No, 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 no. দেখলি বাবু, এই বৌদিটা পাদ মারিছে। পুরো পাদের কি জোর দেখেছিস? পুরো চাটা কাঁপিয়ে দিল। না, এ রসা আর খাওয়া যাবে না। এ রসা দুসাওয়া হয়ে গেছে। ধর দিদি, শুধু আটা নিয়ে আসছো, জল আনুনি? জলটা কে আনবে? একটা কাজ ঠিক মতো করতে পারো না। হ্যাঁ আনছি, চেল্লাচ্ছ কেন তুমি? যত সব। No, 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 no. এ বাবা, তোমার মুখের কি অবস্থা? তুই আমার মুখের কি অবস্থা করেছিস? আমি কি করলাম? কি করলাম মানে? তুই এমন পাদ মারলি, সাদাটা উড়ে এসে আমার মুখে লাগলো। তুই আর পাদার জায়গা পালি না? আমার মুখের সামনে তোকে পাদ দেওয়া হলো। পাদ পেঁচে ফেলে দিয়েছি। এবার তোমার মুখ যদি আমার পাদের সামনে চলে আসে, আমি কি করতে পারি? আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, বেরিয়ে গেলে আমি কি করব? দাদা কি যে একটা বউ বিয়ে করে নিয়ে আসছে, বাড়ি শুদ্ধ সবসময় শুধু পেটেই যায়, পেটে পেটে বাড়ি পুরো গন্ধ করে দিল একবারে। শোনো, পাদ নিয়ে কোনো কথা হবে না। এই পৃথিবীর সবাই পাদে, তুমিও পাদো, আমিও পাদি। এই পৃথিবীতে সবাই পাদে, কিন্তু তোমার মতো সারাক্ষণ কেউ পেতে বেড়ায় না। ও মা, বাইরে বেরিয়ে আসো তো, দেখো বৌদি আমার মুখের উপর পেতে দিয়েছে। আরে সামান্য পেদেছি, তাতে মাকে ডাকার কি আছে? চুপ করো তুমি। ও মা, বাইরে বেরিয়ে আসো। মা, এ কি হয়েছে রে? এ বাবা, তোর মুখের কি অবস্থা? আটা মাখতে বলেছি, মুখে লাগাতে বলিনি। আমাকে জিজ্ঞেস করতে কেন? তোমার বৌমাকে জিজ্ঞেস করো কি করেছো। আমি কিছু করিনি মা, পাদ পেঁচে পেতে দিয়েছি। না, তুমি কিছু করোনি। নাকা ষষ্ঠী তুমি পাদ মেরে বলছো আমি পাদিনি না। মা জানো কি হয়েছে? আমি যখন আটাটা মাখতে গেছি, বৌদি ভস করে ফেটে দিয়েছে, আর আটাটা উড়ে এসে পুরো আমার মুখে পড়েছে। দেখো আমার মুখের কি অবস্থা করেছে। পাদশ্রী মহিলা একটা। বৌমা, এ কি অভদ্রতা? এবার কি তোমার পাদ খেতে হবে? মা ধরো ধরো। Oh no. মা, কালকে রাতে মুলো খেয়েছিল, আজকে মুলোটা ঝেড়ে দিল। এখানে পাদার কি আছে? ঘরে দরজা বন্ধ করে পাদো না। পেদে আমার মেয়ের অবস্থাটা কি করেছো? মা, শুধু তো পেদেছি, এমন খুব বড় অপরাধ করে ফেলিনি আমি। পাদার জন্য মনে হচ্ছে আমাকে এবার জেলে পাঠাবে তোমরা। দাঁড়াও মা, দাদা আজকে বাড়িতে আসুক, তারপরে ব্যবস্থা করতে হবে। চল ঘরে চলো। পেদো মহিলা একটা। এই পাদের জন্য না আমার সংসারটা উড়ে যায়। দাদা বল। তুই কালকে রাত করে বাড়ি এসেছিলি বলে তোকে কিছু বলতে পারিনি। তোর বউ কি করেছে শুনেছিস? কি করেছে? তোর বউ কালকে আমার মুখের সামনে পেদে দিয়েছে, আর তোর বউয়ের পাদে কি টেম্পার, পেদে আটা উড়িয়ে দিয়েছে। আরে তুই তো জানিস ওর পাদের সমস্যা, সারাক্ষণ পেদে বেড়ায়। এবার তোর সামনে পেদে দিচ্ছি তো আমি কি করব? পাদ কি আটকানো যায়? পাদের সমস্যা আমি জানি, কিন্তু দেখ দাদা, আজকে আমাকে দেখতে আসবে, ওদের সামনে যদি পেদে দেয় কি হবে বলতো? আমার বিয়েটাই ভেস্তে যাবে, আর ভাববে আমি পাদি। শোন, ওর পাদ তো আমি বন্ধ করতে পারবো না, কিন্তু ঢোকাটা বন্ধ করতে পারবো। না ঢুকবে, না তো শাশুড় মার সামনে পাদবে। ঠিক আছে? তুই রেডি হয়ে বস, আমি মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে? মাকে বলে দিস। হ্যাঁ। পাদ মারাচ্ছি। মা, এটা হলো মেয়ের বাড়ি। এই বাড়ি? তুই তো বললি মেয়ের বাপেরা খুব বড় লোক। আরে মা, বড় লোকের সাথে কি সাথ? মেয়েটা দেখতে খুব সুন্দর। চলো। লাস্টে এই বাড়ির মেয়ে এই টালির বাড়ি দেখি তোর পছন্দ হলো? হ্যাঁ, তুমি মেয়েটাকে একবার দেখবে তো। চলো। চল। দিদি আসুন, ঘরে আসুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আসুন। দিদি বসুন, মেয়েকে পাঠাচ্ছি। ঠিক আছে। আরে বাবু, হ্যাঁ। এটা মেয়ের মা? হ্যাঁ। মেয়ের মা যখন এত মোটা, তাহলে মেয়ে কত মোটা হবে রে? মেয়ের মাকে কাতলা মাছের মতো দেখতে হলে কি হবে? মেয়ে কিন্তু চিংড়ি মাছ। আসছে, দেখতে পাবে। কি বলিস? চিংড়ি মাছ? দেখি কেমন চিংড়ি মাছ আসে। কিরে বাবু, মেয়ে এখনো আসছে না কেন? বস। কাকিমা, এই যে মেয়ে।
কিরে বাবু, হ্যাঁ। এ তো পুরো শক্ত চিংড়ি মাছ, গায়ে কোনো মাংস নেই। আরে মা, দেখতে তো সুন্দর। সেটা দেখতে সুন্দর। আচ্ছা আপনারা বসুন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। যা সালা, এদের সামনে পেতে দিলাম, আটকাতে পারলাম না, কেটে পড়ি। বাবু, কি একটা পচা পচা গন্ধ খাচ্ছে না? হ্যাঁ। তুই কি পেদি দিলি? কি যে বলো না তুমি। তাহলে মেয়েটা মনে হয় পেদি দিয়েছে, কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে। দেখেছো বৌদি কত বড় শয়তান, আমার শাশুড়ি মায়ের মুখের সামনেই পানতে হলো। কাকিমা চা নেই, খাও। হ্যাঁ দেখলি বাবু, এই বৌদিটা পাদ মারিছে, পুরো পাদের কি জোর দেখেছিস? পুরো চাটা কাঁপিয়ে দিল। না, এ রসা আর খাওয়া যাবে না, এ রসা দুসবা হয়ে গেছে। ধর দিদি। কি হয়েছে দিদি? এটা কি অভদ্রতা হচ্ছে? আপনার বৌমা মুখের উপরে দুবার দুবার পা দিয়ে চলে গেল। মেয়ে দেখতে এসছি না পাত খেতে এসছি? এটা একটা ভদ্র মানুষের কাজ? কিছু মনে করবেন না, আমার বৌমার একটু দোষ আছে। দোষ? কিসের দোষ? পাদের দোষ। এই রে, এ মেয়ে তো আমার বাড়িতে নিয়ে যাবো না। মেয়ের বৌদি এতবার পাত দে, তাহলে ও তো বাড়ি যাই মানুষের সামনে ঢুপ ঢাপ করে পাই দিয়ে দেবে, তখন তো আমার মান সম্মান সব ধুলোই মিশুই যাবে। আমি কখনো ওই মেয়ে বাড়িতে নিয়ে যাবো না। কি বলছেন? আমার মেয়েকে নেবেন না মানে? আমার বৌমা পাদে। দিদি, আমার মেয়ের পাদের কোনো সমস্যা নেই, এরকম বলবেন না দিদি। আমার সামনে বলে কোনো লাভ নেই। আপনার বৌমার নাম কি? পদশ্রী। পদশ্রী না রেখে ওটা পাদশ্রী রাখুন, সারাক্ষণ মানুষের সামনে পেদি বেড়ায়। এ বাবু চল ঘর চল, এই পাদের ফ্যামিলিতে তোকে বিয়ে দেবো না, চল। আরে মা, মেয়ের বৌদি পাদে, মেয়ে তো পাদে না, বিয়ে করতে দোষ কি? আরে ও বাড়ি যাইয়ে ওটা মানুষের সামনে পাতবে ঢুপঢাপ করে, তখন তোর মান সম্মান যাবে। আরে বাবা, পাদবে না। কি আমার মুখের উপরে কথা? এই পাদের ফ্যামিলিতে তোকে বিয়ে দেবো না, চল ঘর চল, চল। ওই যাবেন না দিদি, আমার মেয়ে পাদে না দিদি, যাবেন না দিদি। যাবে না মানে? আপনার বৌমা দুবার দুবার মুখের উপরে পা দিছে, এই ফ্যামিলিতে আমি ছেলে বিয়ে দেবো? কোনোদিন হবে না। দিদি এই চল, যাবেন না দিদি, চল ঘর দিদি চল, যাবেন না দিদি, যাবেন না চল। দিদি, যাবেন না। মা, এটা কি হলো? বৌদি আমার শাশুড়ি মায়ের মুখের সামনে পেতে দিল, আর জায়গা পেল না। বৌদিকে আমি ছাড়বো না, বৌদির জন্য আমার বিয়েটা ভেঙে গেল। তুই দাঁড়া, আমিও বৌদিকে দেখছি। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, ওনাদের বসতে বলুন, জলখাবার হয়ে গেছে, আমি এক্ষুনি দিচ্ছি। ওনারা কোথায় গেল? তোমার জলখাবার তুমি গেলো, আর ঘর ভর্তি পেদে বেড়াও। তুই আর পাদার জায়গা পেলি না, আমার শাশুড়ি মায়ের মুখের সামনে তোর পাদ্য হলো। তোর জন্য আমার বিয়ে ভেঙে গেছে। দাদা, আজকে দাদা বাড়িতে আসুক, তোর আজকে ব্যবস্থা করা হবে। দেখেছো মা, এই মেয়ের কোনো লজ্জা শরম নেই, আমাদের সামনে এখনো পেতে যাচ্ছে। আরে পাদের থেকে ন্যাচারাল গ্যাস, আমি কত আটকানোর চেষ্টা করেছি বলো তো, বেরিয়ে গেলে আমি কি করতে পারি? মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এর পাদের গন্ধ শোকো, আমি চললাম। মা, ও মা, মিষ্টি নিয়ে এসছি, যাও ওদের দাও, আমি পাটা ধুয়ে আসি। মিষ্টি তোর বউকে গেলাম। কেন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে জানিস তোর বউ কি করেছে? কি করেছে? তোর বউ পেদে আমার বিয়ের সম্বন্ধ উড়িয়ে দিয়েছে। তোমায় যে বলেছিলাম ওই পেদোটাকে ঘরে বন্ধ করে রাখতে, তো বার করেছো কেন? শালা পেদে আটা উড়িয়ে দিচ্ছে, এদিকে সম্বন্ধ উড়িয়ে দিল, উনি পেদে ঘরটা না উড়িয়ে দেয়। শালা পেদো মহিলা একটা। ও কোথায়? ওকে ডাকো। বৌমা, ও বৌমা, বাইরে বেরিয়ে আসো। কি হয়েছে? তোমায় আমি কি বলেছিলাম, যা পাতবে 11টার মধ্যে পাতবে, ওরা ঢুকলে পাদাপাদি করবে না। আরে পাদ আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, বেরিয়ে গেলে আমি কি করব? জীবন জ্বালিয়ে দিচ্ছে পেদে পেদে। ওই জন্যই তোমায় বলেছিলাম এই পেদোটাকে ঘরে বন্ধ করে রাখতে, ঘরের মধ্যে পাততো, ঘর থেকে গন্ধ বেরোতো না। বাড়ির একটা মাত্র বউ, ওকে আটকে রাখলে ওরা কি ভাববে বলতো? তাই আমি আটকে রাখিনি। যাকে বাদ দে, ওকে আজকে ডাক্তারখানায় নিয়ে যা, পাদ বন্ধ করার ব্যবস্থা কর। ঠিক বলেছো, চলো রেডি হও তো, ডাক্তারখানায় যাবো। রেডি হও, যাও, চলো সব ঘরে চলো, পাদ বন্ধ করেই ছাড়বো আজকে। পেতে পেতে পুরো ঘর ফাটিয়ে দিচ্ছে। তুমি পাদের রোগী? হ্যাঁ ডাক্তার বাবু।
মন খুলে পা দাও, ভদ ভদ করে পা দাও। পাদ কোনোদিন আটকাতে যাবে না, পাদ আটকালে বিপদ। ডাক্তারবাবু, অনেক আশা নিয়ে এসেছি, ওর পাদ বন্ধ করতেই হবে, আপনি এটা ব্যবস্থা করুন। তুমি যখন এত করে বলছো, তা আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, এটা ভালো হলে হতে পারবে, না তো এর কোনো ওষুধ নেই। ডাক্তারবাবু দিয়ে দিন, আমি আছি। দিন দিন দিন, সব নেবে। দিন দিন দিন। কি গন্ধ, কি গন্ধ, তুমি এখানে পাদ মেরে দিলে? গন্ধ। এমন পাদ দিলে ডাক্তারবাবু অজ্ঞান হয়ে গেল। পালাও পালাও, শালা এমন পাদ মারলো। আমাকে ছেড়ে দাও, আমি আর পাদবো না। পেদে ডাক্তারকে অজ্ঞান করে দিচ্ছে, এমন পাদ মারছে। পাদ বেরিয়ে গেলে আমি কি করতে পারি? আমি কি করবো, করাচ্ছি আজকে। আরে ডাক্তারের মনে হয় প্রেশারের সমস্যা ছিল। চুপ! শালা পেদে আমার বোনের বিয়েটা ভেঙে দিল। শালা পাদের কি টেম্পার। আজকে খাওয়া বন্ধ, না খাবি না হাঁকবি না পাদ মারবি। যা বস এখানে। শালা বাবু, বলো। বৌমাকে ভাতটা দিয়ে আয়, কাল থেকে খাইনি, না খেলে অসুস্থ হয়ে যাবে না। ধর ভাতটা দিয়ে আয়। না খেয়ে নাও, খেয়ে আবার পাদ মেরো না। খেয়ে নাও চুপচাপ। কি দিলে আবার? তুমি আবার পেতে দিলে? কি গন্ধ, কি গন্ধ। No, 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 কি গন্ধ। কি হলো তোমার? এই, কি হলো তোমার? কি হলো নাকি? কই গো?